গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করে দিলাম। তো এখন বাজে ঘড়িতে 8টা। তো 8টার সময় আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমি সুবীরের জন্য একা রান্না করতে হয়েছে। বৃহস্পতিবার দিন সচরাচর আমি আসি না, তো ও ম্যাক্সিমাম দিন আসে না, কিন্তু কালকে রাত্রে আমাকে বললো, দিদি আমার খুব দরকার আছে, তুমি আমার জন্য দুটো ভাত করো। তো ফেরাতে পারিনি ওকে, কথা বলতেও পারিনি যে ঠিক আছে তোকে খেতে দেবো না বা তোর জন্য করতে পারবো না, আমার নিমন্ত্রণ আছে। তো সে কারণে এই যেদিন এক একদিন করে দিই না তা না, যেদিন ও আসে বা যেদিন অন্য জায়গায় খাবার অসুবিধা থাকে সেদিনকে আমি বৃহস্পতিবার দিন কষ্ট করে হলেও করে দিয়ে আমি নিজে হোক যাই কিংবা কাউকে দিয়ে হোক পাঠিয়ে দিতে। চলো তোমাদের দেখিয়ে দিই। ওর রান্না আমার হয়ে গিয়ে, ওর রান্না আর ঘর ধরে প্রায় ধোয়াধুয়ি হয়ে গেছে, মোছামুছি করব, করে স্নানে যাব, বৃহস্পতিবার পুজো করব। আর আজকে আছে আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, তো সেখানে যেতে হবে। সারাদিন দেখতে থাকো ব্লগটা। তার আগে তোমাদের দেখিয়ে দিই কী রান্না করলাম। তো চান টান করে সমস্ত কিছু কাজ গুছিয়ে রেখে চলে এলাম ছাদে। আর ওই যে কালকে রাত্রে আমি কেচেছিলাম ওয়াশিং মেশিনে, সেই চাদর টাদরগুলো দেওয়া বাকি ছিল। তো ভাবলাম যে রাত্রির বেলা তো আবার হিম পড়ে চাদরগুলো ভিজে যাবে, তাই আর দিইনি। আর তাই জন্য সকালবেলাতে আমি ওই চাদরগুলো নিয়ে সব চলে এলাম। আর দেখো বন্ধুরা, চাদরগুলো কিন্তু আমার 70% শুকানোই আছে, কারণ জল একদম নিকড়ে বার করে দেয়। একটু রোদে দিলেই আধ ঘন্টা চাদরগুলো একদম শুকিয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন বলছি, চাদরগুলো শুকিয়ে খটখটে হয়ে যাবে। তো যাই হোক, যা যাবতীয় চাদর টাদর যা ছিল, চাদর জামা কাপড় সব একেবারে কেচে নিলাম। আমার মনেই ছিল না ছাদে জামা কাপড় দিতে। তারপর যাই হোক, জামা কাপড়গুলো মেলে চলে এলাম ঠাকুর ঘরে। ওই যে বলেছিলাম ঠাকুর ঘরের সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করবো। দেখো আমার ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, সবাইকে স্নান টান হয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে ধূপবাতি দিয়ে ধুনো দিয়ে একেবারে জল মিষ্টি দিয়ে পুজো দিয়ে এবার আমি পাঁচালি পরবো। তাই জন্য তোমাদের তার আগে ঠাকুর ঘরটা দেখিয়ে তো, এটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। তাই এই জায়গাটা তোমাদেরকে না শেয়ার করলে আমার একদমই ভালো লাগে না। তো চলো সিঁড়ি দিয়ে নামাই। এবার যে তখন জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে পুরোটা দেখাইনি। তো এখন এই জামা কাপড়গুলো সব আমি ভাঁজ করে তুলে নেবো, কারণ আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর আমার পুজো টুজো সব হয়ে গেছে। এই জন্য আমি নিচে চলে যাব। তাই ভাবলাম যে জামা কাপড়গুলো যখন শুকিয়ে গেছে তখন মেলে এখানে রেখে কোনো লাভ নেই। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে চলে যাই। তাই নাইটি ফাইটি যা ছিল চাদর টাদর সব বালতির মধ্যে করে নিয়ে তারপরে আমি সোজা নিচে চলে যাব। তো সেই কারণে আমার মানে কি বলবো, রোদ লাগার পর থেকে চাদর টাদরগুলো গরম হয়ে যেত আর বেশ ভালো লাগে। আর আজকে যেমন মারাত্মক ঠান্ডা পড়েছে, সেই জন্য ঠান্ডার জন্য যেন আরও কষ্ট হচ্ছিলো বেশি। কনকন ঠান্ডা হাওয়া, গরম হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াটার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, মানে ছাদে দাঁড়াতে ইচ্ছা করছিল না। রোদ ছিল, তাই আমি রোদে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে রোদে বসে একটু জব টপ করেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মহাদত্ত নাম রাখি দিন মহাবরী দিন আমাকে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখি দিন বিরাজি রাখিল নাম যমুনাপতি রানীপতি নাম রাখি গুরু বৃহস্পতি রঘুপতি কৃষ্ণ সারথী সঞ্জীবনী নামকে জীবন যেমন পরাশর নাম রাখি লোকেশ্বর দত্তজনী নাম রাখি অনাদি আদি নাম রাখি হরে কৃষ্ণ নাম রাখি প্রিয় ভগবান পরিচয় রাখিল নাম দুর্গাদাস সেখান রাখিল নাম মোহন সুবিদ্যা রাখিল নাম শিবন শুভ আয়ান রাখিল নাম বরণ চন্দ্র কৃষ্ণ নাম সত্যাম জনসর জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত নির্গত
শাড়ি হচ্ছে শিরোনাম অষ্টশক্তি উন্নতি বেজর বিশ্বাস পুলকে নাম মুখে অখিলের সাথ বিশ্বকর্মা উন্নতি সিদ্ধান্তে সন্ধিকরক্ষা আমাদের চিত্র চিত্ত প্রাণকে মনোরঞ্জন। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তবু অনেকদিন বাদে বাদে অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান হলে, আমাদের ফ্যামিলি অনুষ্ঠান হলে তখন তো শাড়ি পরি, তো যার ফলে শাড়ি ওই কারণে পরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠান্ডার মধ্যে শীত করছে, অথচ গায়ে ঢাকা দিতে ইচ্ছা করছে না, কেননা এত কিছু নিয়ে লটর বটর করতে পারবো না। তাই না, দেখছি এই চশমাটা ভাল লাগছে না, দাঁড়াও দেখি একটুখানি কোন চশমাটা ভাল লাগছে। আর অনেক চশমা, দেখো বন্ধুরা, এইটা ভালো লাগছে, না এইটা ভালো লাগছে, দেখো আমার মনে হয় এটাই ভালো লাগছে, তো চলো এটাই পরি। এটা একটু মেরুন মেরুন আছে, তো এইটাই পরি, এটাই পরি। চলো তো চলো যাই, ওখানে গিয়ে দেখা হবে। চামড়াগুলো সব কুচকে যাচ্ছে, বয়স হচ্ছে এবার, চামড়াগুলো সব কুচকে যাচ্ছে। চলো রেডি যাচ্ছি। হ্যাঁ লাস্ট দিন ভোগ খাওয়া, লাস্ট দিন ভোগ খাওয়া। চলো, কিসের আওয়াজ হচ্ছে এটা? আমার বিপাশা বই সুদীপ্তা সেন। না তুমি বিপাশা বই সুদীপ্তা সেন, সুদীপ্তা সেন আর চুল ছিল। তোমরা এখন বেরিয়ে যাবে? ছোট মাইমারা খেতে বসে গেছে, ওই তো খেতে বসে গেছে। অপেক্ষা করলি না রা? মামন কই? মামন চলো চলো, এসে ব্লগ স্টার। দোদো কই? খাওয়া গেছে দোদো? খাইনি মামন? বাবা কি সেজেছিস রে! আরে আমি একই থাকবো। কোথায় ওরা? ভিডিও করছি, ভিডিও করছি। হাই 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 বাই। চলো ভালো আছো? কেন আমি আবার কি করলো? চুপ করো, চুপ করো, একদম ওপরে চলে গেলে চুপ করতে। তোমাকে দুবার ফোন করেছি, তোমার নাতির অন্নপ্রাশন, একবার ফোন ধরনি তো। হয়ে গেল এবার একটা না দুটো? খুব ব্যস্ত। এটাও মেয়ে না, এটা ছেলে, দুটোই ছেলে। এই তো এসে পৌঁছলো, এই পৌঁছলে, তাইলে আমি শুধু একটা লেট করেছি। বার্থডে টু ইউ করলে পড়ে নাও।
বার্থডে টু ইউ, অ্যাডভান্স হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। পছন্দ হয়েছে? তুমি নিজে পছন্দ করো ভিডিও কলে। চেঞ্জ যদি চেঞ্জ করতে হয়, শোনো শোনো বাবাই, যদি চেঞ্জ করতে হয় বলেছে তাহলে পড়বে না, তাহলে চেঞ্জ করে দেবে। আর দোদোকে দেখে মনে হচ্ছে না আজকে সরস্বতী পুজো। না গায়ে হলুদ, গায়ে হলুদ। তুমি কি খালি বিয়ের কথা পড়া বউ, তুই খেয়ে নিচ্ছিস? হাতে হবে। আমার একটা বন্ধু আছে কলেজে পড়ে, সে এগুলোকে ব্যাগে ভরতে লাগায়। হ্যাঁ মানে তার ব্যাগে ভর্তি, তার ভর্তি লাগানো জামা কাপড় থেকে যত পায় সবগুলো লাগায়। আমি জানতাম না, আমি কাছে দিয়েই কাটতাম। তারপর দেখি এগুলো ব্যাগে লাগানো, বলছি তোকে ব্যাগে কতগুলো দিয়েছে। নতুন জামা কাপড় খুলে বলে আমাকে দিন। পছন্দ আছে? এটা তো ফেলে দিই। ভালোই সেরেছে। পেছনটা দেখো, পেছনটা। হ্যাঁ অবশ্যই, পেছনটা ঘোরো, পেছনটা ঘোরো ঘোরো। খোপাটা দেখাবো। তোমার সাথে তুমি কত দেরি করে এসছো? কোথায়? তোমার সাথে আমার আড়ি। তারপর দেখো বন্ধুরা খেতে বসে গেলাম, আর তখন প্রায় 3:45 বাজে। খুব জোর খিদেও পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো প্লেটে পড়ে গেল স্যালাড আর গরম গরম ভাত। তো আমি এক হাতা ভাত নিয়ে নিলাম, আর আমার চোখের সামনে মেনু কার্ডটা ছিল, আমি খেয়ালই করিনি যে কী কী রান্না হয়েছে দেখি। তো যাই হোক, আমি খিদে পেয়েছে বলে বাড়িতে যা ভাত খাই সেরকমই মতো ভাত নিয়ে নিয়েছি। তারপরে যখন মেনু কার্ডটা দেখলাম যে ফ্রাইড রাইস আছে, তো পাতে পড়ে গেল গরম গরম বেগুনি, আর বেগুনির সাথে রয়েছে ডাল। তো ডাল বেগুনি, তো এগুলো তো পুরো বেগুনিটাই আমি খাইনি, কারণ আমার যেহেতু কোলেস্টেরল আছে, তো সে কারণে আমি ভাবলাম যে অর্ধেকটা বেগুনি খাই। আর এই যে বেসনের যে মাটাটা আছে সেটা কিন্তু আমি ফেলেই দিয়েছিলাম। আর তেল চপচপ যেহেতু করছিল সেই কারণে আমি ফেলে দিয়েছিলাম। আমার সামনে বসেছিল খোকনদার ছেলে, ছেলের বউ, আমার পাশে রীতা, এই যেখানে আমার বৌদি, সবাই বসেছিলাম খেতে, একসঙ্গে খাচ্ছিলাম। আর দেখো এখানে চলে এসেছে ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আর আমি একটুখানি ডাল ফাল যেহেতু ভালোবাসি না, সেই কারণে ফুলকপির তরকারি আলু দিয়েই খেতে শুরু করেছিলাম। তো যাই হোক, হ্যাঁ পাতে একটুখানি ডাল নিয়ে নিলাম, কারণ অনুষ্ঠান বাড়িতে যে কোনো সব জিনিসে আমি একটু অল্প বিস্তর ট্রাই করি। তো যাই হোক, একটু ডাল দিয়ে ভাত দিয়ে বেগুনি দিয়ে খেলাম, ফুলকপি আলুর তরকারি খেলাম। আর করেছিল হচ্ছে মাছ। এই দেখো আমি মাছের সাইজটা এইটুকু নিয়েছি, বলেছিলাম সবচেয়ে যে ছোটো মাছটা আছে সেটাই দিতে। তো এই মাছটা সবচেয়ে ছোটো না, এই মাছটা ভাঙা ছিল, তাই ভাঙা মাছটাই আমাকে দিয়েছে। যাই হোক, আমি অত বড়ো মাছ খেতেও পারি না। আর এদিকে দিয়েছে 2 পিস চিকেন আর ফ্রাইড রাইস 1 হাতা। হ্যাঁ, তবে ভেবো না যে ভাতটা আমি পুরোটা খেয়েছি। আমি কিন্তু ভাতটা এই যে বক্স বাটিটা দেখছো, এই বাটির মধ্যে সব তুলে দিয়েছি। তো মাংস ফ্রাইড রাইস খাওয়ার পর চলে এলো পাতের চাটনি, আর চাটনিটা খেয়ে নিলাম। পাতটা দেখেছো আমার পুরো পরিষ্কার, কারণ আমি যা খেয়েছি সব ওখান থেকে চেঁচে পুচে তুলে ওই বাটিটার মধ্যে রেখে দিয়েছি। আর রনিরগুড়ের সন্দেশ আর রনিরগুড়ের রসগোল্লা হয়েছিল, যেটা খেতে মারাত্মক সুন্দর ছিল। আর সাথে ছিল 1 বাটি করে পায়েস।
তো আমি আর একটা রসগোল্লা চেয়ে নিলাম, আর ভেবেছিলাম আরও 2টো মিষ্টি খাবো, কিন্তু যাই হোক এত মিষ্টি পরপর আইটেম বলে সেই কারণে আমি একটা মিষ্টি খেয়েছি আর 2টো রসগোল্লা খেয়েছি আর এই এক বাটি পায়েস খেয়েছি। ব্যাস আমাদের সবারই খাওয়া মোটামুটি শেষের দিকে, আমার তো হয়ে গেছে। তারপরে চলে এসেছিলো পাতে আইসক্রিম, তো আইসক্রিমটা খেয়ে আমি উঠে দাঁড়িয়ে আর আইসক্রিমটা খাইনি, খেয়ে চলে গেছিলাম। কুসুমিতা আমি অত দখল নিতে পারবো। কুসুমিতার সঙ্গে আমার ভাই খুব ইয়ার্কি মারছিল, আমি ইয়ার্কি মারছিলাম। কুসুমিতা আমাকে বিয়ে করার জন্য বলছিল, আর সেই সব নিয়ে হাসাহাসি ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল। আমাদেরকে নেক্সট উইক দার্জিলিংয়ের প্ল্যান হচ্ছে, ফ্যামিলি সব গ্রুপে যাবে, তো সেই কারণে সেই সব ওখানেই পার্টি হবে, তো এইসব নিয়ে আর কি ঠাট্টা মারা হচ্ছে, তো সেসব নিয়ে কথা বলছি। আর এই দেখো আমি তোমাদেরকে এটাই বললাম যে খাওয়া দাওয়া করে এখানে বসে আছি, খালি অপেক্ষা আমি বাড়ি যাবো, তাহলে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো বাড়ির এই যে ডেকোরেশন হয়েছে, অনুষ্ঠান বাড়ি থেকে এসে গেছি, তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করা হয়নি। অনুষ্ঠান বাড়ি থেকে এসে বাড়িতে সন্ধে টন্ধে দিয়ে তারপরে গেছিলাম ব্যান্ডে গানে রিহার্সাল থেকে এই ফিরলাম। আর রাতে কিচ্ছু খাবো না, মানে এমন না যে আমি হ্যাবো কিছু খাই যার ফলে আমি পেটে খেতে পারি না, কিন্তু বিশ্বাস করুন না অত বেলায় 4টে সাড়ে 4টের সময় খাওয়ার আমার একদমই অভ্যাস নেই, আমি খাই না। যেদিনই খাই 4টে সাড়ে 4টের সময় সেদিন আর রাতে খেতে ইচ্ছা করে না, মানে খাওয়ার ইচ্ছাটা থাকে না। তো সেই কারণে যেহেতু অনুষ্ঠান বাড়ির খাওয়া তো তাই জন্য আর খেতে ইচ্ছা করছে না, একটা মিষ্টি খেয়ে জল খেলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আর কি বলবো বলো, তোমরা কেউ কমেন্টও করো না আর কেউ লাইকও করো না। বারবার চাইতে এই যেমন আগে যেমন বলতাম ভগবানের কাছে ডাকি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমরা এটা এখনও বলি। আর এটা যে লাস্টে বলতাম তোমরা ভগবানের কাছে চেয়ে যেন আমিও সুস্থ থাকি, ভালো থাকি। তো আমি এত রোগে ভুগছি, তোমরা নিশ্চয়ই চাইছো না যে আমি সুস্থ থাকি, ভালো থাকি, তাই আর বলা ছেড়ে দিয়েছি। আর আগামী দিনে এটাও আর বলবো না যে তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। কেন এই কারণে বলবো না যে আমি বিগত বহু দিন যবে থেকে ভিডিও করছি তবে থেকেই বলছি, তোমরা হয়তো কেউ বিশেষ লোক একটু কমেন্ট করে দাও, কিন্তু এই কমেন্ট বলছি লাইক করে দাও, কিন্তু একজন ছাড়া এই পাড়াতে একজনই আছে, চুমকি বৌদি খালি কমেন্ট করে, যে কোনো ভিডিও আমার দেখে সে কিন্তু কমেন্ট করে, আর কিন্তু কেউ সেরকমভাবে কমেন্ট করে না। তাই জন্য যে করে না বা যে করছে না তাকে আর জোর করার কিছু নেই। আর আগামী দিন আমি বলবো না কমেন্ট করো, তোমাদের ইচ্ছা হলে করো, না ইচ্ছে হলে করো না। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা শেষ করছি। টাটা।